তুমি বসে বসে কি করতেছো? এই যে দেখো দোকান নিয়ে বসছি। তুমি এখানে কি বিক্রি করবা? হ্যাঁ, এগুলো আমি এখন ঘরে বিক্রি করব। আমার বাবা নতুন দোকান দিয়েছে, তো সেই দোকানে কিছু জিনিসপত্র কিনে বাসায় এনেছে, এগুলো আবার দোকানে নিয়ে যাবে। তো এখন ভাবলাম যে ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা আগে কিনে খেতে চায়, তাই বললাম যে টাকা ছাড়া কিনা হবে না। যতই ঘরের মানুষ হোক না কেন, টাকা দিয়ে কিনে খেতে হবে, তারপরে বাইরে বিক্রি করা হবে। তো বাচ্চারা চলো। তো এগুলা দোকানে নিয়ে যাবে কালকে? হ্যাঁ, কালকে এগুলো দোকানে নিয়ে যাবে। তো ঘরে আনছো তার জন্য হ্যাঁ। তুমি বলতেছো যে একটু হ্যাঁ। দেখাই নাকি? হুম। তো এই যে এখন আমাদের ঘরের বাচ্চারা কিনবে, টাকা দিয়ে কিনবে, টাকা ছাড়া আসবে না কেউ। না, প্রথম 60 করলে তো টাকা টাকা দিতে দিয়ে হয়। দিতে হয়। আর আপাতত এই কটা জিনিস এনেছে, পরে আস্তে দোকানে আস্তে আছে। আস্তে আস্তে দোকানটা দোকানে ভরপুর অনেক হবে। আছে, তারপরে এখানে হ্যাঁ। এনেছে। আবার তো যেগুলো তুমি দরকার কি হয় সেগুলো বাকিগুলো পরে কিনে নিবে। তুমি কি খাবা? মিথিলা ডিঙ্কু খেতে চায়, কটা নিবা? একটা নিবা মাত্র? তো ও একটার জন্য আমাকে 40 টাকা দিয়েছে। ঘরে হচ্ছে 3টা বাচ্চা। আচ্ছা, যাই একটা হোক। কেন? 3 জনকে 3টা দাও। 3টা নিবে তো টাকা নিয়ে আসো, যাও, টাকা ছাড়া কাউকে দেওয়া হবে না। টাকা দেওয়া হবে, তুমি 3টা বাইর করো। আমার মাকে এই একটা যে দাও, 4টা। একটা রাখো, তুমি এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। 4টা দাও, আমার মা একটা খাবে। আর এই টাকা যে দেওয়া হবে, কারণ আরেকটি, সাইজের জিনিস টাকা না দিলে হবে না, সাইজ করতে হবে টাকা দিয়ে। বাচ্চারা সবসময় ডিঙ্কু অনেক পছন্দ করে। না, এগুলো অনেক মজা লাগে তো, লিচুর পানি। তো এই যে আমি ওদেরকে 4টি দেখে দিলাম, এই যে 4টি এই প্রথম মানে সেট করা হয়েছে দোকানে 500 টাকা নেওয়ার। নোট একটু করে দেওয়া হবে, সেটা ভাঙিয়ে তারপরে বাকি টাকা দিয়ে টাকাটা দেবো। আগে দিতে হবে, মোবাইলে আমি দেখাবো না এই যে সবাইকে। 40 টাকা এখন রাখো, মানে তবে 40 টাকা। কিছুক্ষণ পরে বাকি টাকা দেওয়া হবে। হ্যাঁ, তোমরা যদি বাকি খাও তাহলে